হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 9:30। আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর মামেতে খাচ্ছি চা। আর বাবি এখন স্নান করে যাবে কোথায়? 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 লাধুরাম। বাবি যাবে স্কুলে, লাধুরামে যাবে, সব বন্ধুরা মিলে যাবে বড় দাদা ভাইয়ের সঙ্গে, সব দাদা ভাই দিদি ভাইদের সঙ্গে দেখা করতে। কটায় বেরোবি? 10:30 বেরোবি তো? 10:30টার সময় বেরোবে। হাই তুলছে গো। বাবির স্নান হয়ে গেছে, এবার আমি ঢুকছি স্নান করতে, কারণ 10টা বাজে। আমিও বাবির সাথেই বেরিয়ে যাবো। আজকে আমাদের সবার জল খাবার হচ্ছে মুড়ি আর কালকের আলু চচ্চড়ি। আমিও বসে পড়েছি মুড়ি আলু চচ্চড়ি নিয়ে। বাকিদের খাওয়া হয়ে গেছে। মাসিকে সকাল থেকে দেখানোই হয়নি। আমি রেডি, আমি বেরোচ্ছি, মানে যাচ্ছি স্কুল, আর মা নামছে দোকানে। নামলাম আমি। হ্যাঁ হ্যাঁ, বাজে 12:30। আমি চলে এসেছি বাড়ি না, মানে দোকান থেকে উপরে। আর বাবি এখনো ফেরেনি। ফোন করেছিল। শিশু মন্দিরের দাদাভাই দিদিভাইদের সঙ্গে দেখা হওয়া কমপ্লিট হয়েছে, এখন বিদ্যা মন্দিরের দিকে যাচ্ছে। বেশ, যাক, আমি এবার রান্নাঘরের দিকে যাই। হ্যাঁ, টিচার্স ডে পালন করতে গেছে। এখন বাজছে 1:10, আর এই যে ম্যাডাম হাজির। কি চেহারা হয়েছে দেখো। আজকে তো প্রচণ্ড রোদ আর গরম, মানে আর বেশ কদিন ধরে ওর কোথাও বেরোনো টেরোনো নেই না, বাড়িতেই আছে, পড়তে যাওয়াগুলো বন্ধ হয়ে গেছে। এই রোদ গরম লেগে বেচারি একবারে কাইল হয়ে গেছে। ধপাস করে বসে পড়লো, বলছে মা আমাকে আগে 1 গ্লাস জল দাও। বেশি বকিস না, একদম বকিস না। গরমে আমার মাথা গন্ডগোল হয়ে যাচ্ছে। স্বাভাবিক গরম আজকে, বাপরে বাপ। রান্না হলো ভাত, কলাইয়ের ডাল, আলু সেদ্ধ আর মাছ। এখন বাবিকে উনো খেলতে বলছি, কিন্তু বাবি উনো খেলছে না। তারপরে দাদা আমার চলে এলো, যে কিভাবে আওয়াজ করছিলিস। বাবি উনো খেলেনি, কিন্তু আমাকে খেলতে হবে। খাওয়া দাওয়াটা আগে সেরে নি। উঠে উঠেই কেউ যায় না, উঠে আর একটু পরে যেতে, একটু পরে টুটুন উঠে আসবে না। হ্যাঁ হ্যাঁ, ও আসবে না, টুকটুক পাবে না, তাই বলছে। আচ্ছা ঠিক আছে, চলো। না না, খেতে যায় না আমাকে। আরে আবার নিচু হয়, আমাকে কোনো কিছু না। মাসিকে নামাতে আমি নিচে গিয়েছিলাম, সবিক টুকটুকে তুলে দিল, আর তখনই পার্সেলটাও চলে এলো, যেটার জন্য বাবান টুবান ব্যস্ত হয়ে যাচ্ছে। ডাক ভাইদের, বাবা ডাক ভাইদের, বলেছি ভাইরা আছে। আর বেড়ে গেছে, চলে গেল ভাইকে ডাকতে। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? কি বল? ওই তো দাঁড়া দাঁড়া, তো দেবো তো। বাবি আনবক্সিং করবে। হ্যাঁ না, আমি করব না। আরে দাঁড়া, দাদাটা বাবি কাছে নিয়ে আয় তো। আচ্ছা তুই কাছে নিয়ে আয়। চুপ করে দাঁড়া। আমি করব। একদম মাথা অবধি টি শার্টটা রয়েছে, কাটতে গিয়ে যদি টি শার্টটা কেটে যায়, ছোট বড় হলে ফেরত দিতে পারবো না। আমি কাঁচি দিয়ে কেটে দেবো, তারপর তুই প্যাকেট থেকে বের করবি। দুটোই আছে এর মধ্যে। এ দেখতে কত চুপচাপ। বাবি শোন শোন শোন, আনবক্সিং কখন হবে? বাবি আসুক, তারপর। বাবি একটু ওই ঘরে গেছে। দাঁড়া না, এটা কাদের জন্য এসেছে? আমার। কে নেবে? আমি। তাহলে এত ব্যস্ত হচ্ছিস কেন? আমি তো নিব, আমি তার জন্যই তো এসেছি। আমি নিকু ভাই। বাবি না তো ভিডিও, সাবধানে কাটিস। বাবু যা, বাবির পাশে যা। কাটছি। হ্যাঁ কাটো। এই যা, প্লাস্টিকটা কেটে গেল। ঠিক করে কাট। তুই রাখ না উনোটা। না, সিরিয়াসলি খুব ইয়ে করে দেয়া আছে। সেই জন্য তো বললাম, ঠিকঠাক ভাবে না কাটলে টি শার্টটাই কেটে যাবে। একবারে মাথা অবধি রয়েছে, ও পারবে না কাটতে। যেটা যার তাকে সেটা দিয়ে দে। দে না। হ্যাঁ আচ্ছা, ঢোকা 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 ঢোকা। আচ্ছা, কোনটা কার কালার? আমারটা ব্ল্যাক। নে এবার খোল। আমারটা আনবক্সিং হয়ে গেল। তো খুলতেই পারলো না এখনো। ওদিকে তাকিও না, নিজে করো তোমারটা।
সাইজ ঠিক আছে কিনা পর আগে খুলে পর দেখি তোরটা দেখি খোল না আমি খুলবো না আরে পড়তে হবে আরে পড় আচ্ছা বাথরুমে গিয়ে দেখি পড়ে বাবু। আয় যা পর পর পরে দেখা আমাকে পরে দেখা দুজনে এক বছর চলবে না ব্ল্যাকটা অর্ডার করেছিলি ব্ল্যাকটাই এসেছে মানে ব্ল্যাক অর্ডার করলে কি রেড আসবে হতে তো পারতো না হবে না কেন এটা আমি কোন দিন পড়বো বলতো পুজোতে আমি কি করে বলবো এটা আমি নবমীর রাতে পড়বো হ্যাঁ হ্যাঁ নবমীর রাতে পড়বি দিতে পরে ঠাকুর দেখতে বেরোবি আরে বাহ কি লাগছে ঠিক আছে বাবু টাইট লাগছে গায়ে লাগছে না তো স্মুথ স্মুথ দেখি কাছে একটু একটু শোন বাবু একটু শোন দাঁড়া বাবু 1 মিনিট একটুখানি টাইট আছে টাইট নাই সত্যি বলতে কাপড় আছে ভেতরে একটু ঠিক আছে দাও যাবে বাবু কি বলছে শোন না না এমনি যাচ্ছি ঠিক আছে খুশি শান্তি আবার তোমার ভুড়িতে আটকে যাবে এ ভুড়ু ভুরু কি আবার আরে তোমার ভুড়িতে আটকে গেছে বল লজ্জা বাবা তুই কি মেকআপের জিনিসপত্র নিয়ে গেছিস সোনা তোমার ভুড়িতে আটকে গেছে এতক্ষণ ধরে কি করছিস তোর গায়ে হচ্ছে না নাকি গায়ে হচ্ছে না পড়ে নিয়েছে ওর ভুড়িতে আটকে গেছে ভুড়িতে আটকে গেছে কেমন ভালো ফিটিংস ঠিক আছে দেখি টাইট লাগছে ভুড়িতে আটকে গেছে যা পিছিয়ে যা আর 1 বছর হবে এটা দিয়ে বাস খাতা তোমার তুই 1 বছর পরেরটা পরে চিন্তা করবি এখন পর বাবানের কালারটা কি সুন্দর যা মাকে দেখিয়ে তারপর আমি তোদের একটা ছবি তুলে পিসিমণিকে পাঠাবো বাবানের কালারটা কি সুন্দর দেখিয়ে আমাকে ছবি তুলবো আমি নন্দী ভৃঙ্গি দুটো স্পাইডারম্যান আমার বাড়িতে এবার যাও ছেড়ে ফেলো পুজোয় পড়বে এবার আর ঝামেলা নেই তো হ্যাঁ আমি যে মুনোটা কই মার খাবি তুই এই শাড়িটা কত সুন্দর এটা বেড কভার পর্দা এটা এটা পর্দা আমি কিন্তু রেগে যাব এই এটা সুপিরিয়র আমার শাড়ি সুপিরিয়র আমি আজকে কোয়ালিটি এটাই পর্দা পরবো আজ আমরা আমরা পর্দা পরবো শাড়ি একটা পরিস? পর্দাকে স্টাইলিং করব দেখুন তুই এই পর্দা একটা পরিস তার পর্দা মানে? এই পর্দাটা আপনারা দেখুন মানে পর্দা তো পর্দা হিসেবে ইউজ সবাই করে আমরা শাড়ি হিসেবে পরবো তাই না বলো বাবু উঠে এসো ডেমনস্ট্রেট দেখছি খুব সাহস বেড়েছে এই দেখো ঠিক হ্যাঁ? আছে এত সাহস তুম লোক কাহাঁ সে পাতে আজ হো আমরা এটা কি পরেছি বাবান পর্দা শাড়ি থ্যাংক ইউ এভরিওয়ান ফর সাপোর্টিং আস এই বিছানার চাদরও বলা যেতে পারে কি দুঃসাহস অনেকটা তোদের কমফর্টারের মতো শাড়ি লাগছে না কোনো দিক থেকে আমি বিছানার চাদর পরেই যাব কিন্তু এটাই পরবো আমি আজকে মানে তুই শুতে পারবি শান্ত ছেলে এই যে শান্ত ছেলে একদম শান্ত ছেলে না দেখুন এখানে দেখুন ফ্লোরাল এটাও ফ্লোরাল সাদা সাদা সাদার মধ্যে কিছু ফ্লোরাল হলে সেটা বেড কভার হয়ে যায় এইটা তো তাই তাই বল হ্যাঁ পর্দা হয়ে যায় হ্যাঁ আমি আসলে পর্দা পরেই যাবো বেশি করে পর্দা কিনেছি কিনে শাড়ি জানলা কি বানিয়েছি রাখতে পারিস হ্যাঁ আমি জানলা ঢাকতেই যাচ্ছি জানলায় উঠে দাঁড়িয়ে থাকবো সাবিত্রীর মতো গাদ্দারি করছে বাবু এটা দেখ, এটা bed বাবু cover, এটা এটা শাড়িটা শাড়ি কেমন পরছে। দেখতে বাবা এটা তুই বল শাড়ি না বেড কভার তুই বল বাবু তুমি বলো তো শোনা এটা কি শোনা Obviously bed cover. বাচ্চে মন কে সচ্চে বাবু এটা আমার শাড়ি Bed cover তার মানে এটা পরে তুই obviously এটা bed cover. তার মানে তুই এটা পরে এটাকে একটা পর্দা হবে না শুবি। বল একটু লম্বা লম্বা পর্দাও হবে হ্যাঁ মানে তুই পর্দার শাড়ি পরে obviously হাম সাথ তোরা যা খুশি তাই বল আমি এটাই পরবো আজকে চলে একটা ডান্ডি ঢুকিয়ে দিবো, তাহলে পরিস বাজে লাগবে তখন সবাই বলবে বেড কভার উঠিয়ে নিয়ে হ্যাঁ, সাজার পর দেখিস নিজেরাই হাঁ হয়ে যাবি আমি এটাই পরবো পর্দাই পরবো মাথায় একটা রড তো চুল দিয়ে একটা রড বেঁধে দিব হয়ে যাবে তোমাকে আমি দেবো ধরে সাইডে রোলার অবভিয়াসলি এসছে অবভিয়াসলি 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 আমি তোমার সঙ্গে আছি অবভিয়াসলি এই দেখো আমি রেডি হয়ে গেছি তোমরা তো ভাবছিলে যে বাবার দোকানকে শাড়ির কথা জিজ্ঞেস করছে দিদি চললাম কোথায় আগে বলেও এই শাড়িটা পরিনি ছেলেমেয়েরা সবাই যখন বারণ করছে ওটা অন্য কোথাও পরবো তো ওটা আর পরলাম না
আমি এই শাড়িটা পরলাম। আর যাচ্ছি কারা, যাচ্ছি জিমের সবাই। তৃপ্তি আমাদের একটা ট্রিট দেবে বলেছিল, কিন্তু সেটা পরে যেটা হলো যে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। পুজোর সময় তো একসঙ্গে কোথাও বেরোনো হবে না, প্রি পুজো সেলিব্রেশন। আর গন্তব্য গসিপ মোড়। আজকে আমাদের ড্রেস কোড শাড়ি, সর্বসম্মত সিদ্ধান্ত যে আজকে আমাদের শাড়ি পরা হবে। বেরোবো, রেডি হয়ে গেছি। আমার একটা পার্সেল এসেছে। আমি বলছি আমার তো আজকে কোনো পার্সেল আসার কথা নেই, মানে আসার কথা যেটা ছিল সেটা তো চলে এসেছে। বাবান টুবানদের ওই স্পাইডারম্যান টি শার্টগুলো। আবার গিফট এসেছে শর্মিলাদির তরফ থেকে। মানে আমি এখন আনবক্সিং করিনি, বাবি ঘুমোচ্ছে, বাবি উঠুক তারপর বাবি আনবক্সিং করবে। শর্মিলাদি কিছুদিন আগে এসেছিলেন, আমাকে শাড়ি, বাবিকে টি শার্ট, বাবান টুবানকে গিফট দিয়ে গিয়েছিলেন, মনে পড়ছে তোমাদের? সেই শর্মিলাদিরই নাম লেখা, শর্মিলা দাশগুপ্ত, উনি আবার গিফট পাঠিয়েছেন। আচ্ছা আমি হয়ে আসি গসিপ মোড় থেকে, ডেফিনেটলি তোমাদের সঙ্গে একটা আনবক্সিং হবে, সবাইকে দেখাবো কি এসেছে। আগে হয়ে আসি ওখান থেকে। আর বাবিও তো ঘুমোচ্ছে। ভালোবাসা, হ্যাঁ ঠিক বলেছো মা, ভালোবাসা এসেছে। মানে পার্সেল এসেছে বলবো না, বলবো একদম প্যাকেট বন্দি ভালোবাসা এসেছে। টাটা, চলুন চলুন। একজন শাড়ি পরেনি, চলো চলুন চলুন। সুন্দর লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। এই যে বৌদি আমাকে ভালোবেসেছে, চুলটা উল্টো হয়। আজকে আমরা খেতে এসেছি চাউমিন। শুধু চাউমিন নয় না, সেই জন্য আমাদের ট্রিটটা এখন ভাগ হয়ে গেছে। আমরা সবাই সবাইকে ট্রিট দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা না আমাদের পুজোর আগে একটা গেট টুগেদার হয়ে গেল, প্রি পুজো সেলিব্রেশন। কারণ পুজোর সময় হবে বলো, পুজোর পরে একটা হবে বিজয়া সম্মিলনী, কিন্তু পুজোর সময় তো একসঙ্গে আমাদের ঠাকুর ঠাকুর দেখতে বেরোনো হবে না, সবাই সবাইকে খাওয়াচ্ছে আজকে, কি তাই তো? একদম একদম। তৃপ্তি একটু একদম বলবে, বলো একদম। চলে এসেছে ললিপপ। এখনো ছবি তোলা প্রচুর বাকি, হাঁ করে খাবে যেন লিপস্টিক না চলে যাবে। বলে না মরণ দশা, ওরাও চলে এসেছে। লিপস্টিক ছবি তোলা আমার আছে, আমার আছে, আছে আছে, বৌদির আছে, হ্যাঁ আছে আছে। 64তেই পড়ে আছি। তার মধ্যে এখানে এসে খাওয়া দাওয়া করছি, তারপর এখানে এসে পুজোর আগে জিমে গিয়ে কোথায় রোগা হবো না, জিম থেকে এখানে এসে খাওয়া দাওয়া, পুজোর আগে মোটা হয়ে নিচ্ছি। আটকে গেছে মানে, হ্যাঁ বলো তুমি তোমার বক্তব্য কমপ্লিট করো। আমার পোস্টটা ছিল কেমন এইরকম, পুজোর আগে মোটা হচ্ছি, খেয়ে দিয়ে নিয়ে মোটা হব, তারপর আবার পুজোর পর সুন্দর আমি না পুজোর পর রোগা হবো। পুজোর পর রোগা হবে, তারপর কালী পূজা আছে, ভাই ফোঁটা আছে, জগদ্ধাত্রী পূজা আছে, সেই সবে খাবে না, সেগুলো সেলিব্রেট করতে পর রোগা হবে বলো। তারপর তো তাহলে অনেক সময় পাবো। তারপর তো শীতকাল পড়ে যাচ্ছে, পিঠাপুলি খাবে, গুড় খাবে, পায়েস খাবে না, তুমি খাবো না, খাবো সোয়েটার পরে নেব, বোঝা যাবে না, চাদর গায়ে শাল গায়ে থাকবে বলো, একটাই তো জীবন। সত্যি হাসি মজায় বিকেলটা এত সুন্দর কাটছে। আমাদের কথাই হয়েছিল যে আমরা এরকম একদিন যাব, তো তৃপ্তি উদ্যোগটা নিল, বললো আমি তোমাদের খাওয়াবো। ওখান থেকে শুরু দিয়ে এটা সব মিলিতভাবেই খাওয়া দাওয়াটা করছি আজকে। চলো খাবার দাবার চলে এসেছে। এখানে আছে পনির বাটার মশলা, এখানে আছে চিকেন কোলাপুরি, বাটার নান, চাউমিন, ড্রাই চিলি চিকেন, দুটো বলা হয়েছে, বাটার নান, শেষ পাতে আইসক্রিম। চলো 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 চলো, আজকে যা যা খেয়েছো কালকে সব ছড়াতে হবে, হ্যাঁ জুম্বা করে। সেজে গেছে, সুইটি কোথায় গেছে তুই জানিস, তুই আমাকে বলছিস না। কে এসেছে আজকে? তো একটা ঘটনার ঘনঘটা। কেমন আছিস?
এই তো চলছে। কতদিন পর কৌশিকীর সঙ্গে দেখা। কৌশিকী তো এখানে থাকে না, কৌশিকী কলকাতায় থাকে পড়াশোনার জন্য। তো এসেছে, পরীক্ষা শেষ হয়েছে, এসেছে দুদিনের ছুটিতেই, আগেই দিদির কাছে ছুটে এসেছে দেখা করতে। সাথে দেখা করতে এসছো? কৌশিকী এতটাই মিষ্টি মেয়ে, সবাই ওকে এতটাই ভালোবাসে। সৌভিক দোকানে এত ব্যস্ত থাকে, কৌশিকী এসেছে শুনে কিন্তু ও ঠিক একবার চলে এসেছে কৌশিকীর সঙ্গে দেখা করবে বলে। টাটা, আবার আসবে। আচ্ছা আসবো। উনো পালোয়ানরা কই? উনো পালোয়ানরা পড়ছে এখন, আচ্ছা এবার আসবে। সেডি উনো, ঠিক আছে আসছি। আয় আয়। রাত্রিবেলা পরে হিয়া এসেছিল একবার, ওর জামাটা আমি বললাম একবার পরে দেখে নে মা, দেখো কি মিষ্টি লাগছে পরে। 11:10, চলো খেতে বসা যাক, ব্লগটা শেষ করো। শেষ কর। ও আচ্ছা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য